আপনারা শুনলেন এই প্রতিবেদনে শুভেন্দু অধিকারী বলছেন যে আমাদের রাজ্য সভাপতি বলেন ডিজে বাজাবো এই কথা বলেন না। আচ্ছা, উৎসব করবেন, জয়ের উৎসব করবেন, কিন্তু অনিচ্ছুকের গায়ে আবির দেবেন না, আইন হাতে তুলে নেবেন না। তার পাশাপাশি নির্বাচনী প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো রাখুন। ডিজে বাজানো হবে, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজানো হবে, পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না 4 তারিখের পর। দিল্লির কোন বাবা তোমাকে বাঁচাতে আসে একবার দেখবো। আমি বলছি দুটোর মধ্যে পার্থক্য সমানভাবে স্পষ্ট। এই শুভেন্দু অধিকারী এবং বিজেপির এই যে নির্বাচনী প্রচারে আজকে যেটা বক্তব্য, সেখান থেকে তৃণমূলকে কিছু শিক্ষা নেবে প্রদীপ্তদা? না, আসলে সবই পোস্ট পোল কথা হচ্ছে, তো পোস্ট পোল কথা শুনতে শুনতে, যেমন পোস্ট পোল তৃণমূল না কি পোস্ট পোল বিজেপি হয়েছে, এসব শুনতে শুনতে খুব হঠাৎ করে মনে হলো আমি কি উল্টা লাটকাকাট ঝুলে আছি নাকি, আমাকে কি হাওয়ায় হারিয়ে দেওয়া হয়েছে নাকি। রাজ্য সভাপতির কথা তো বললেন, কিন্তু রিতেশ তিওয়ারি যখন বলছেন তৃণমূলের কাছে সোনার পাথর বাটি মনে হতেই পারে না। আমি তো তৃণমূলের কথা বলছি না, পোস্ট পোল তৃণমূলে কতটা তফাৎ, আমি তো তৃণমূলের কথা বলছি না। আমি বলছি যে রিতেশ তিওয়ারি কি বলেছেন, সে তো বিজেপির লোক। আমি বলছি আচ্ছা ঠিক আছে দাদা, শুনুন না, শুনুন, আমি বলেছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলে গেছেন, আমি বলেছি রাজনাথ সিং কি বলে গেছেন। এই যে হাওয়ায় হারিয়ে দেব এই কথার মানে কি আমি জানি না। আমি জানি না যে উল্টা লাটকাকের কি সব করে দেবে তার মানে কি। আমি জানি না আমাকে মুসলিমরা ভোট দেয়নি, আমি মুসলিমদের হয়ে কোনো ফাইল সাইন করব না। আমি জানি না যে একটা চন্দ্রনাথ চলে গেলেন, সেই চন্দ্র চলে যাওয়ার পরে প্রিয়াঙ্কা টিবরেয়াল যখন বলছে এটা তৃণমূল করিয়েছে, মুসলিমরা করিয়েছে, এটা কোন কালচার। আসলে তুমি ঠিকই বলেছো, দৃষ্টিভঙ্গির একটা পার্থক্য আছে, ওই মুখ আর মুখোশের পার্থক্য। বিজেপির একটা আমি শুধু প্রদীপ্ত মুখোপাধ্যায়কে শুধু মনে করিয়ে দেবো, শুধু সাপ্লিমেন্ট করছি। এই যে ভ্যানিশ কুমার বলে জ্ঞানেশ কুমারকে তো মানে সব সময় আক্রমণ করেছেন, সেই একটা ভ্যানিশের কার্টুন শুধু ফরওয়ার্ড করার জন্য সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের জীবনে যে কি অন্ধকার নেমে মানে রাজরোষে পড়তে হয়েছিল, এটা সকলে জানেন। উত্তর দিনাজপুরের দুজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, সেটাও নিশ্চয়ই তোমরা জানো। ইতিমধ্যে গর্গ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে, সেটাও তুমি জানো। এবং সেক্ষেত্রে এখনো তিনি নির্দিষ্ট জায়গায় জেলে পড়ছেন। আমাদের বক্তব্য আইনের মতন নিশ্চয়ই চলবে, কিন্তু যে জায়গাগুলোর তার বিরুদ্ধে প্রথম কথা হচ্ছে ভয়ঙ্কর অভিযোগ, ইভিএম নিয়ে ভুল একেবারে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ছিল। দ্বিতীয় কথা হচ্ছে জেলে পচার কথা যদি বলতে হয় আমাকে একেবারে অম্বিকেশ মহাপাত্র থেকে শিলাদিত্য চৌধুরী একের পর এক নামগুলো সামনে আনতে হবে। আমরা এটা শিখেছি বড়দের কাছ থেকে যে একটা, এবং এই প্যানেলেও বারংবার শিখেছি যে পুরনো কোনো ঘটনা যেটা খারাপ, অন্য রাজ্যের কোনো ঘটনা যেটা খারাপ, সেটা দিয়ে কোনো খারাপকে জাস্টিফাই করা যায় না। এবং ঠিক সেইখানে তৃণমূল তাহলে 34 বছরের বাম শাসনের কথা, নিজেদের কথা বলতে গিয়ে কেন বারে বারে মনে করো তো? তখনকার কথাই তো বলছি যে আমরা যখন ওইগুলো জাস্টিফাই করার চেষ্টা করতাম বলে তোমরা বলতে, আমরা শুধু উদাহরণ দিতাম যে ওরা এরকম খারাপ করেছে। না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, প্রদীপ তো অনেক কথা বললো, কিন্তু যে কথাগুলো বললো না, পোস্টপোল ভায়োলেন্স 2021-এর পর কি কি ঘটেছিল, কতজন মানুষকে খুন করেছিলে, তোমাদের ন্যূনতম তোমাদের নৈতিক বোধ আছে, তোমাদের লজ্জা থাকলে তোমরা এই প্রসঙ্গ তুলতেই পারে না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।